কেউ কিছু কইতো না। অনেক সুন্দর সুন্দর সিন দিও একটা কুত্তুটি ভাই এটি নিয়ে সাদা তারা রাস্তাগুলোর পিছনে ডলা দেওয়া দরকার, বুঝতে পারছো? এটি নিয়ে ওকে পিছনে ডলা দিলে কামাই মনে একের শুরু গো শুরু গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। এন্ড এখন আপনারা দেখতেছেন আমি একটা অচেনা রাস্তার মধ্যে দাঁড়াই আছি, আর তার রিজনটা হচ্ছে আজকে নাজমুল ফার্স্ট বাইক চালানো শিখতেছে। এন্ড আমি ওই আজরাইলের পিছে বসছি মরার জন্য, মানে মরার কুকুরে নিয়ে উঠছে। এন্ড পিছনে এই সেই ক্যামেরাম্যান ভিডিওটা করতেছে। ভাই আবার চিল মারে, মারতে লিয়েছে আবার চিল মারতেছে। ভাই এখন তোমার অনুভূতি কি সেটা যদি আমাকে একটু বলতা। আমার অনুভূতি এখন খুবই ভালো লাগতেছে, কারণ আমি অনেকটাই বাইক চালানো শিখে ফেলছি। অনেকটা শিখে ফেলছো? মানে কতটা? মনে করো তোমার কবরস্থান আমার এই কথাটা না কইলেও পারতা। এখন বাইকের মধ্যে উঠো, তুমি আমার কবরস্থান পর্যন্ত লিয়ে দিবা। ভাই তুমি কি নার্ভাস? এই বেটা কি কুয়াশা পড়ছে সেই লেভেলের, সেই না? আচ্ছা তাহলে আমরা এখন করছি সিনেমেটিক ভিউ নিয়ে এখান থেকে চলে যাই। ওকে, বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই জানি। তো ঘটনা যেটা হইছে, আমি সিনেমেটিক ভিউ নিয়ে বাইকে উঠবো ভাবটাপ নিয়ে, হ্যাঁ এখনো কিক মারতেছে, উল্টা কিক মারে বাইকের, এখন উল্টা কিক মারতেছে মাত্র। নতুন ড্রাইভারের জ্বালা দেখেন কি শান্তি আমার। খারে খারে লাত্তি মারতেছে বাইকের এমন পর্যন্ত। ভাই পা হইছে আমার, কয়বার বন্ধ করতেছে। তো ফ্রেন্ড যাইতেছিলাম, যাইতে যাইতে এখন এখানে আসছি, দেখলাম একটা ভালো প্লেস আছে। প্লেসের কারণে এখন মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো, আমরা একটু ছবি টবি তুলি এনে। নাজমুলের ছবি তোলার ইচ্ছা জেগে গেছে মনের মধ্যে, কুরকুরাইতেছিলাম ছবি তোলার লিগাও। তো এখন এখানে ছবি টবি তুলি। অ্যান্ড আমার প্রথমে আমাদের কোনো ডেস্টিনেশন ছিল না আমরা কোন জায়গায় যাবো, বাট এখন আমরা ফাইনাল করে নিছি। এখন আমরা কই যাবো নাজমুল? দূরে গো এখন সিসিটিভি যাবো এখন আমরা, যেখানে আমি অনেকবার গেছি বাট নাজমুল যায় নাই কখনো। তাই নাজমুলে কেউ এখানে নিয়ে যাবো। ভাই ছবিটা চেক দিয়ে ও ভাই সরি, নাজমুল সিসিটিভি গেছে। থাক হয়েছে আমার। নাজমুল গেছে, আশা বল যায় না কোনো সময়। তুমি আমার পিছিয়ে আসছিলে না, তাহলে আশা বল যায় না কোনো সময়। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ এন্ড টাটা। গাইস বাবা খুরনাজমুলের পিছনে বইসা মানে বাইক রাইড করতেছি, আমি না করতেছে। আমি এখন গাইস বাবা খুরনাজমুলের পিছনে আছি, পাওয়ার অন্যরকম আমার। এই যে দেখতে পাচ্ছেন ভাই সামনে ছাগল, সামনে ছাগল। তো গাইস এখন বাবা খুরনাজমুলের পিছনে সামনে কুত্তা। তো এখন আমাদের কোনো কাজ নাই, ওর পিছনে পয়সা মানে সময় গুনতেছি কখন আজরাইল সামনে আইসা পরে আর উপরে চলে যাইতে হবে। আর সে আবার ক্যামেরা বানাইতে লুক দেয় মাঝখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সিসিটিভির সামনে দিয়ে আসছি, বাট ওইখানে নামি নেই। এই জায়গাটা হচ্ছে পুরোটা মানে আপনারা যদি আসেন সিলেটের মতো পাহাড়ের মতো, ওই যেরকম ছোট ছোট সাঁকো আছে হ্যান তেন, এদিকে দেখা দাও যদি আমি কিছু করতে সুন্দর জায়গা। তো আমরা এখানে আসছিলাম এই জন্যই যে এই জায়গাটুকু ঘুরে যাই, আর সামনে তেমন ভালো জায়গা নেই, এখান থেকে এখন ব্যাক করবো। আর নাজমুল নিয়ে তো খুব প্যারা খাইতেছিল, বারবার বাইক বন্ধ করে দিতেছে, বারবার কিক মারতেছে, কি একটা অবস্থা। নতুন যেহেতু শিখতেছে, বাট প্রথম দিন ভাই এত বড় একটা লং রাইড এটা আশা করি না ওর কাছ থেকে, এত লং রাইড। বাট ঠিক আছে, প্রথম দিন পারফরমেন্স ভালোই। তো এখন ব্যাক করি, টাটা। নাজমুল ভাই এডি কি? ভাই এডি সিম
ভাই ভাই কি ওয়াসা কি সুন্দর সুন্দর কত সিন। ভাই এডি এডি তো বিয়ে ফ্রিতে, এডি মনে নিলে কেউ কিছু কইবো না। হ্যাঁ না না কেউ কিছু কইতো না। অনেক সুন্দর সুন্দর সিন দেও একটা কতটি। ভাই এডি নিয়ে সাদা তারা রাস্তাগুলোর পিছনে ডলা দেওয়া দরকার, বুঝতে পারছো? এডি নিয়ে ওকে পিছনে ডলা দিলে কামাইবো না। একের শুরু কর শুরু আল্লাহ, এর নাম জানি কি, বিলাই হুঙ্গি নাকি, বিলাই হুঙ্গি। গাইস আপনারা এই যে এখান থেকে নিতে পারেন, এটা আপনাদের জন্য এখানে মানে ফ্রিতে দেওয়া হবে সবাইকে। এ ভাই লজ্জাপতি গাছ, এটা তো দেয়া যায় না। আমগো দিকে আছে, আমগো দিকে আছে লজ্জাপতি গাছ। কোন দিকে? এ ভাই লজ্জাপতি গাছ। নাজবল, এখন আমরা কোথায় আছি? আর এখানে আসার রাস্তাটা একটু বলে দাও, কিভাবে আসতে হবে? আমার খুব আপনারা যদি এখানে আসতে চান, আর ভেতরে অনেক ভালো জায়গা আছে, ভালো প্লেসেস আছে, যেখানে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। ছোট ছোট ঘর আছে, যেটা আমি একবার আগে আসছিলাম, সেটার ভিডিও এখানে অ্যাড করে দেব। তো এখানে আসার রাস্তাটা হচ্ছে আপনারা ময়মনসিংহের দিক থেকে যদি আসেন, তাহলে আপনারা সোজা বলদিঘাট আসবেন। বলদিঘাট থেকে সোজা সামনে আসে হাতের বামে ছোট্ট একটা রাস্তা ঢুকছে, সেটা দিয়ে আসতে আপনারা পেয়ে যাবেন এই সিসিটিভি। আর যদি আপনারা ঢাকার দিক থেকে আসেন, তাহলে বলদিঘাট যাওয়ার পথে হাতের ডান দিকে ছোট রাস্তা দিয়ে ঢুকে যাবেন, তাহলে পেয়ে যাবেন আপনারা এই সিসিটিভি। তো এখানে দেখার মতো ভিতরে সবকিছু জায়গা আছে, যেটা আগের ভিডিও থেকে আমি এখানে অ্যাড করে দিতে পারি, কিছু বলার নেই। তো এখন এখানে আমরা ছবি তুলবো, ভিডিও করবো। লেটস এনজয় বাই। তো ফ্রেন্ডস, যেটা বললাম যে আমি এখানে যে আগের বার একবার আসছিলাম, ওইটার ভিডিও এটাতে অ্যাড করে দেবো না, আপনারা দেখে নেবেন ভিতরে কি কি আছে। আর তো এবার এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখন রোদ, আর সকালবেলা বের হয়েছি অনেকটা সময়, আর সে তো নতুন, দ্যাটস ওয়াই এত বেশি রাইড করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আর তার হাত নাকি এখন ব্যথা করতেছে, হাতের অবস্থা আমরা উড়ে লেগেছে। ভাই কি রাইডার ভাই, কিছু বলার নেই। তো এখান থেকে চলে যাই, টাটা। বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়। ভোরে নিশি আমি শুধু তোমার ছোঁয়া পেতে চাই, সারা জনম এমনি করে ভালোবাসবো তোমায়। সব ক্লান্তির ভিড়েও তোমায় দেখে শান্ত হয় মন, তোমার জন্যে সারাক্ষণ হৃদয় করে উচ্চারণ। ও প্রিয়া, ও প্রিয়া, বেঙ্গনাইয়া, তুমি না আমি শুধু কাঁদি অবেলা, তোমাতেই শুরু, তোমাতেই সব শেষ। এ জীবন তুমি ছাড়া হবে যে নিঃশেষ। তোমার জন্য পারবো আমি 7 সাগর পাড়ি দিতে, পারবো আমি ছাপিয়ে সব চলতে স্রোতের বিপরীতে। তোমার জন্য পারবো আমি 7 সাগর পাড়ি দিতে, পারবো আমি ছাপিয়ে সব চলতে স্রোতের বিপরীতে। তুমি কবু ছেড়ে যেও না আমায়। ও প্রিয়া, ও প্রিয়া, বেঙ্গনাই
আমাকে এতক্ষণ বাস দিতে দিতে এনে এখন আশাফুলকে কল দিচ্ছে, সে আশাফুলকে নিয়েও আর জমের ঘর দেখি আনবে। ভাই তোমাদের কান্দা আমার কুইরা যাইতাছে কেমনে কান্দা শুরু করতে ভাই। তো আশরাফুলের সাথে কথা বলার ডান, এখন সেও বলতেছে সে দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ তেমনি আমরা যে জায়গায় আসছি সে নাকি এখানেই আছে, কাকতালীয় ভাবে সে এখানেই আছে। তো আমরা ওখানে যাই আর দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। নাজমুলের ফার্স্ট বাইক চালানো দেখি, আরেকজনে তো চালায় রে ভাই। ওই যে জঙ্গল জঙ্গলে ধরে যাবে। তো লেটস এনজয় ভাই, কি করবো এনজয়ের মাইরে ফেলে দিচ্ছে। এ ব্রো, কি অবস্থা? কই গেছিলা? কাজে আছো? হ্যাঁ, আমার বিয়ের দিনে কিন্তু মাস্ক খুলে নাই, কিন্তু আমি বাইক চালানো শিখছি। বাইক স্পেশাল নাকি ব্রো? তোমার এক্সপ্রেশনটা কি? হ্যাঁ বাইক চালাইতেছে, কথা কইতো না, বুবা হয়ে গেছে খালার মতে। হ্যাঁ আশা বল, তুমি কিন্তু জমার করে উঠতো নিউ ড্রাইভার, নিউ ড্রাইভার কিন্তু, বুঝছো? উইদে করে কি বকা বুঝাচ্ছে, সে উড়িয়ে নিয়ে যাবে তোমাকে। আল্লাহ, কয়বার তো বন্ধ করে, বুঝছো? হিসাব নাই। এই যে গাইস নাজমুলের অবস্থা, বারবার বাইক বন্ধ করার পর এখন আমরা ওই রাস্তার মাঝখানে। আমার ডায়লগটা মারো, তোমার অবস্থা খুবই ভালো। এইটা কোন ভাবে অবস্থা, বার অবস্থা কিছু কইবা? ওকে টাটা, সবাই এখান থেকে বিদায় নিচ্ছে। এখন আমরা এখান থেকে উড়ে উড়ে চলে যাবো। তো ফ্রেন্ডস, ফার্স্ট দিন যেহেতু, ফার্স্ট দিন এই জন্য বলতেছি, নাজমুল আগে পরেও বাইক চালাইছে, বাট আজকে মানে শেখার জন্য নিয়ে বের হয়েছে। দেন আজকে প্রায় মোটামুটি 60% হাতের মানে ক্লিয়ার হয়েছে 60%, আর বাকি 40% ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি একটা জঙ্গলের ভিতরে যেখানে সিসিলিয়ান বাস করে। প্রায় 1:30 বাজতেছে সম্ভবত। তো ফ্রেন্ডস, সে তার কাজ করুক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাভ ফান, পিচ, আল্লাহ হাফেজ, টাটা।